আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য অনেক দিন পরে, আমি অনেক ভিডিও দিই না, একটু প্রবলেম ছিল, তাই আবার চলে আসলাম ঈদের দিন ঈদের একটা রেসিপি নিয়ে। অবশ্যই অনেক মজাদার। আজকে আমি করতে যাচ্ছি, সবসময় তো চিকেন দিয়ে চিলি চিকেন হয়, আজকে চিলিটা করছি কলিজা আর গিলা দিয়ে, যেটাকে আপনারা গিলাটাকে কি বলেন জানি না, মুরগির গিলা আর হচ্ছে কলিজা, এই দুটা দিয়ে আমি চিলি করে দেখাবো। তার সাথে থাকবে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর যা যা দিব অবশ্যই পাশে থাকবেন দেখার জন্য। তাহলে শুরু করে দিই। আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমার ম্যারিনেট করা কলিজাটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি দিয়েছি আদা, রসুন, যেটা সবসময় দিই, শুকনো মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার আর লবণ। শুধু হলুদ দিইনি, হলুদ দিব না যেহেতু চিলি বানাবো। আর এখানে মরিচের গুঁড়াটা একটু দিয়েছি। তাহলে চলেন শুরু করি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ভাজার জন্য। বড়সড় একটা ফ্রাই প্যান বসে এখানে এখন তেল দিই। আমি যেহেতু কলিজার চিলি করছি, সবসময় আমরা বলি চিলি চিকেন, মানে চিলি দিয়ে আমরা চিকেনটাকে তৈরি করি। আজকে আমি চিলি দিয়ে কলিজাটাকে তৈরি করব। এটার যদি সুন্দর নাম হয় অবশ্যই আপনারা একটা সুন্দর নাম মেনশন করবেন, যেটা আমি এই রেসিপিটাতে দিতে পারি। তা আমি এখানে চিলি কলিজা হিসেবেই আমি নামটা বলছি। তাহলে শুরু করি। আমার চিলি কলিজা। প্রথমে আমি তেলটা অনেক গরম হয়ে গেছে, আমি অল্পও না বেশিও না বুঝে শুনে তেল দিয়েছি। এখন আমি এগুলো ভাজতে শুরু করব। এগুলো আমি 3 কোণা করে কলিজার গিলাগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলো দিই। অনেকে বাচ্চারা এগুলো খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে যদি করে দেন, চিলি চিকেন তো সবাই পছন্দ, বড় থেকে ছোট, তো এভাবে যদি করে দেন তাহলে সবাই খুব পছন্দ করবে এবং আসলেও দুর্দান্ত হয়। অবশ্যই বাসায় করে একদিন ট্রাই করব। তাহলে এগুলো আমি ভাজতে দিই। আপনাদেরকে বলতে মনে নাই, সবাইকে ঈদ মোবারক। আর আমার এই কলিজাগুলো কীভাবে ভাজা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে প্রতিটা ভেজে আর যতটুকু আছে ওগুলোও ভেজে তারপরে একবারে আমি রেডি করে বসিয়ে দিই। অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কীভাবে করি। আমার সুন্দর ভাজা হচ্ছে প্রতিটা জিনিস, এভাবেই আমি ভাজবো প্রতিটা কলিজা। আর এগুলা পেঁয়াজে একটা ভয় লাগে যে মানে ভেজে ভেজে তেলটা একটু ছিটে উপরে চলে আসে, গায়ের লাগে, একটা খুবই রিস্কি। আপনারা একটু সাবধানে ভাজবেন। আমার তো অলমোস্ট পুরোপুরি ডান হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে বাকিগুলো দিয়ে ভেজে তার বাকি কী কী করবো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এটা কমপ্লিট করে নিই। আমার সব কিছু ভাজা শেষ। আমি এভাবে ভেজে নিয়েছি কলিজাটাকে। এখন আমি এগুলাকে ভেজে নিই। আমার যা ভাজা হয়ে গেছে এগুলা ভাজা আমি আপনাদেরকে দেখিয়েছি একবার, তাও আবার দেখাচ্ছি। আর ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজটাকেও আবার ভেজে নিচ্ছি। তা ভাজা শেষ করার পরে কী কী দিব, সয়া সস, এই সয়া সসটা আমি দিব। আর এই সসটা আমি 1.5 কাপ দিব। এখানে কাপ আছে, এই কাপ অনুযায়ী 1.5 কাপ দিবেন, একদম ছোট।
দেড় মানে 1 টেবিল চামচ, তার সাথে একটুখানি। তাহলে এটা হতে থাকুক। এখানে আমি সব কিছু ভেজে নেওয়ার পরে কর্নফ্লাওয়ার আর একটু টমেটো সস, টমেটো সসটা ইউজ করেছি, আর গ্রিন চিলিটা আমি ইউজ করেছি। আর সয়া সস 1.5 চামচ দিব, সেটা তো মানে ছোটো কাপের 1.5 কাপ, মানে কাপ বলতে মুখ খাটার কথা বলেছি, ওটার 1.5 কাপ দিয়েছি। আর হচ্ছে এগুলা বাকিগুলা আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ। চিলি সস একটু কম, মানে টেবিল চামচ না, একটু কম দিয়েছি। এটা ভাজার পর আমি এটা এখন দিয়ে দিব। লাস্টে দিব 5-6টা কাঁচামরিচ, মানে 7-8টা কাঁচামরিচ। এগুলা করার পরে আবার আসছি আপনাদের সাথে।